ভাইয়া হ্যাঁ তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে, কি একটা ওয়াজ করতে হবে। হাসান ওয়াজ করো হাসান কর। না করতে হবে। আমি পরে করবো, তোমার পর তুমি আগে ওয়াজ শোনাও, একটা সুন্দর ওয়াজ শোনাও। করতে হবে কিন্তু হ্যাঁ তুমি একটা সুন্দর ওয়াজ শোনাও। কি ওয়াজ শোনাইতে কোনটা? যে কোনো একটা প্রবাসীটা করে। এক আল্লাহর বান্দা 3 বছর প্রবাস জীবন কাটায় এবার বাড়িতে আসবে, বাড়িতে আসার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়ে গেল। ও আম্মা, আগামী এত তারিখে আসবো, রমজান মাস যেহেতু পরে যাবে, আপনাদের সাথে আইসা একসাথে সেহরি খেয়ে নিব। এরপরে যেই দিন আসার কথা, সেই দিন আন্তর্জাতিক টাকা আইসা নামার কথা। বিমানবন্দরে আসার পরে বাবা ফোন দেয়, ফোনটা তো আর ধরে না। কিছুক্ষণ পরে ফোন দেওয়ার পরে দেখা যায় ফোনটা বন্ধ। এবার বাবার মনে একটা টেনশন আছে না নাই। যেই মুহূর্তে বেলা হয়ে গেল, সকাল হয়ে গেল, সবার মনে টেনশন। এবার বাবা যখন ফোনটা দেওয়ার পরে একটা রাস্তার প্রতীক ফোনটা ধরলেন। ধরার পরে ডাক দেয়া বলে, তুমি কে? ওই রাস্তার প্রতীক ডাক দেয়া বলে, আমি আপনার ছেলে না, আপনার ছেলে ঢাকা থেকে আপনার বাড়ি যাওয়ার জন্য যেই মুহূর্তে বাসে উঠলো, ওই বাসটা আরেকটা বাসের সাথে সংঘর্ষ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনার ছেলের সাথে অনেক মানুষ মারা গেছে, ওই লাশের সাথে আপনার ছেলেও সামিল হয়ে গেল। এই মুহূর্তে বাবা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। মাকে বলে না, মাকে ডাক দেয়া বলে, স্ত্রী আমার, তোমার সন্তানকে এগিয়ে আনার জন্য আমি সামনে যাইতেছি। এবার সামনে গিয়া সন্তানের লাশটা অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসলেন। এবার যেই মুহূর্তে মায়ে দেখলেন, মা চোখের পানি ফেলে সন্তানকে জড়িয়ে ধরে বলে, ও সন্তান আমার, কতটা বছর তোকে ছাড়া আমরা ঈদ পালন করলাম, কতটা দিন তোকে দেখি নাই। যে দিন তুই বলেছিলি বাড়িতে আসবি, সেই দিন আমার মতো খুশি আর কেউ হয় নাই রে সন্তান আমার। তোর জন্য গোসল করার জন্য একটা চাদর আনছিলাম রে সন্তান আমার, আমি গরম পানি করেছিলাম, কে জানতো এই গরম পানি তোর মরা লাশের জন্য লাগবে। উফ